বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি কোনো পার্টিতে বা কোনো স্পেশাল অকেশনে যেতে চান তাহলে নারকেল তেলের সাথে মাত্র এই তিনটে জিনিস মিশিয়ে লাগান, তাহলেই দেখবেন আপনাদের চেহারা এতটা বিউটিফুল হবে, এতটা গ্লো করবে যে আপনি নিজেই রিয়েলাইজ করবেন যে পার্টিতে আপনাকেই সবথেকে সুন্দর দেখাচ্ছে। এইটি লাগালে আপনাদেরকে পার্লারে গিয়ে ফেসিয়াল করারও প্রয়োজন হবে না। এটি ফার্স্টবারেই আপনাদের ত্বককে অনেক বেশি ফর্সা উজ্জ্বল বানাবে, ত্বকের দাগ ছোপকে হালকা করবে। আর এর নিয়মিত ব্যবহারে ত্বকের চামড়া যদি কুঁচকে যায়, ত্বকে ভাঁজ পড়তে শুরু করে, তাহলে আপনাদের ত্বকের চামড়াকে টাইট করে ত্বকের বয়সকে ধরে রাখবে, সহজে ত্বকের মধ্যে বয়সের ছাপকে পড়তে দেবে না। এটি ভীষণই সিম্পল একটি রেমেডি যা আপনারা 5 মিনিটে রেডি করে ফেলতে পারবেন। এর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে নারকেল তেল। নারকেল তেলের মধ্যে লরিক অ্যাসিড থাকে যা আমাদের ত্বকের গভীরে পর্যন্ত পৌঁছতে পারে আর আমাদের ত্বককে গ্লোয়িং করে তোলে। এটি খুব ভালো প্রাকৃতিক ময়শ্চারাইজার যা আমাদের রুক্ষ শুষ্ক ত্বককে নরম ও মসৃণ করে তোলে। এটির মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিসেপটিক প্রপার্টিজ থাকে যা আমাদের ত্বকের দাগ ছোপকে কম করে ত্বকের মধ্যে থাকা এক্সিমা ও অন্যান্য সংক্রমণকে সারাতেও সাহায্য করে ও ত্বককে ফর্সা করে তোলে। এবার আমাদেরকে সেকেন্ড ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিতে হবে চালের আটা অর্থাৎ চালের গুঁড়া। তবে এটি যদি আপনাদের কাছে না থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনারা ভাত খাওয়ার যে নর্মাল চাল হয় সেগুলিকে ধুয়ে শুকিয়ে মিক্সার গ্রাইন্ডার জারের সাহায্যে মিহি করে গুঁড়া করে নেবেন। চালের গুঁড়ার মধ্যে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড থাকে যা আমাদের ত্বকে কোলাজেন উৎপাদনে সাহায্য করে, ফলে আমাদের ত্বকে সহজে ভাঁজ পড়ে না, ত্বক কুঁচকে যায় না, ত্বক ইয়ং ও ইউথফুল থাকে। আর তাছাড়াও আমরা সকলেই জানি আমাদের ত্বককে কোরিয়ানের মতো গ্লাসি স্কিন ও ফর্সা করতে চাইলে অবশ্যই চালের তৈরি জিনিস ব্যবহার করতে হবে। এটি আমাদের ত্বককে ফর্সা তো বানাবেই, সেই সঙ্গে চালের গুঁড়ার ছোট ছোট কণা আমাদের ত্বককে খুব ভালোভাবে স্ক্রাবিং করতে পারে, যার ফলে আমাদের ত্বক থেকে সমস্ত ধরনের নোংরা ময়লা, ডেড স্কিনের লেয়ার, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস খুব সহজেই উঠে যায় ও ত্বক ভেতর থেকে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং দেখায়। এখানে 1 থেকে 1.5 চা চামচ নারকেল তেলের মধ্যে 1 চা চামচ চালের গুঁড়া অ্যাড করতে হবে। নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে 1 চা চামচ অ্যালোভেরা জেল। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল নিয়ে নিতে পারেন। আমি যেটা ইউজ করছি সেটাই যে করতে হবে এমনটা কোনো কথা নয়। আর তাছাড়াও আপনারা গাছের ফ্রেশ অ্যালোভেরা জেলও এখানে ব্যবহার করতে পারেন। এটি আমাদের ত্বকের রঙকে ফর্সা বানায়, ত্বকের মধ্যে কুলিং ইফেক্ট দেয়, ত্বকের যৌবনকে ধরে রাখতে সাহায্য করে, দাগ ছোপকে কমায়, সেই সঙ্গে ত্বকের পিএইচ লেভেলকেও মেনটেন করে রাখে। এবার আমাদেরকে প্রয়োজন মতো দুধের সাহায্যে সবগুলি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দুধ খুব ভালো ক্লিনজার ও ময়শ্চারাইজার যা আমাদের ত্বককে ক্লিন করার সাথে সাথে নরম, কোমল, মসৃণ করে তোলে। এর মধ্যে অ্যান্টি এজিং প্রপার্টিজও থাকে যার ফলে এটি ব্যবহার করলে আমাদের ত্বকে সহজে বয়সের ছাপকে পড়তে দেয় না, ত্বকের যৌবনকে ধরে রাখে। দুধের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে যা আমাদের ত্বককে হেলদি ও গ্লোয়িং করে তুলতে ভীষণভাবে সাহায্য করে। আমি এখানে সবগুলি উপকরণকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে সুন্দর একটা প্যাক বানিয়ে নিয়েছি। এবার চলুন আপনাদেরকে বলে দিই কিভাবে এটিকে ত্বকে লাগাবেন। এটি লাগানোর আগে অবশ্যই আপনাদের ত্বককে প্রথমে কোনো ক্লিনজার অথবা ফেস ওয়াশের সাহায্যে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে। তারপর এটিকে মুখের ত্বকে লাগিয়ে 2 থেকে 3 মিনিট গোল গোল করে ও নিচের থেকে ওপরের দিকে টেনে টেনে মাসাজ করে নিতে হবে। মাসাজটা কিন্তু স্কিপ করবেন না, অবশ্যই করতে হবে। এর ফলে আপনাদের ত্বক অনেক বেশি গ্লোয়িং থাকবে ও আপনাদের কুঁচকে যাওয়া চামড়াকেও এটি টান টান করে তুলবে। এখানে 2 থেকে 3 মিনিট মাসাজ করার পর এটিকে ত্বকের মধ্যে 15 থেকে 20 মিনিট লাগিয়েও রেখে দিতে হবে। তারপর একটি ভেজা রুমালের সাহায্যে ত্বক প্রথমে মুছে নিয়ে ধুয়ে ফেলতে হবে। এটি আপনারা যে কোনো সিজনেই একদিন পর একদিন ব্যবহার করবেন, তাহলে আপনাদের ত্বক দাগ ছোপহীন, ফর্সা, উজ্জ্বল, সেই সঙ্গে আপনাদের ত্বকের বয়সকেও এটি ধরে রাখতে সাহায্য করবে। সো ভিউয়ার্স, আপনারা একবার হলেও নারকেল তেলকে এভাবে ত্বকে লাগিয়ে দেখুন। আমি কথা দিচ্ছি আপনারা ফিরে এসে কমেন্টে ধন্যবাদ জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। সেই সঙ্গে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন।